2024 মনোয়ার হোসেন মোল্লা, জেলা প্রশাসক, মানিকগঞ্জ। জনাব ডাক্তার মোহাম্মদ মাকসুদুল মমিন, সিভিল সার্জন, মানিকগঞ্জ। বন্ধু হতে পারে না। মাদক নেশায় নেড়ে সুখ, স্বপ্নের সাথেই বাড়ে দুঃখ। নেশায় পতন সকল পেশায়, গাঁজা ফেন্সি হেরোইন খেলেই হবে মেধা হয় বিলীন। গাঁজা ফেন্সি হেরোইন খেলেই মেধা হয় বিলীন। অসৎ সঙ্গে মেশায় ধরবে মাদক নেশায়, চরস গাঁজার দমে মেধা বুদ্ধি কমে। বাংলা ডিপার্টমেন্ট এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে, সেই কাঙ্ক্ষিত ফুটবল ম্যাচ। আসুন দুইটি ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে খেলা। বাংলা ডিপার্টমেন্ট ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মধ্যকার ফুটবল ম্যাচ। না মোটামুটি কত মামা দোস্ত? এটার দাম কত হয়ে গেছিল? এটার দাম আক্রমণ থেকে পরবর্তী দলের কাছে চলে গেলেন, কিন্তু ধরে রাখতে পারলেন না। আক্রমণে সবুজ নীল জার্সি পরিহিত প্লেয়ার সুন্দরভাবে খেলাটা গুছিয়ে চলার চেষ্টা করছেন। মধ্যে একটি দল হচ্ছে বাংলা বিভাগ এবং সরকারি দেবেন্দ্র কলেজের ম্যানেজমেন্ট বিভাগ। সুন্দরভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশে মোহাম্মদ মাকসুদুল মমিন, সিভিল সার্জন, মানিকগঞ্জ, এবং আরো বিশেষ সুন্দরভাবে আমরা মাদক মুক্ত সুন্দর সুস্থ জাতি চাই। মাদকের কারণে দেশ ও সমাজ ধ্বংস হয়ে যায়। দেশ ও সমাজ রক্ষা করতে হলে আপনাদের মাদক, আমরা দেখতে পাচ্ছি ফাউলের সংকেত না, বাংলা বিভাগ
সুন্দরভাবে খেলে আরেকটি গোল তারা দিতে পারে। দেখতে পেলাম বাংলা বিভাগের প্লেয়ার বলটি সরিয়ে দিলেন। गोल मिस जाता আর্জেন্টিনা আর্জেন্টিনা দাঁড়াই দিদি আমার কি রে কিকের মাধ্যমে বলটি চলে আসলো মধ্য মাঠে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি খেলা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আমাদের মাঝে খুব অল্প উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ মনোয়ার হোসেন। আমাদের মাদক থেকে দেশ ও সমাজ ধ্বংসের জন্য মাদক যথেষ্ট। খেলা পরিচালনা করেছেন সকল প্লেয়ারদের আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলা বিভাগকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথিরা আপনাদের জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এটা, যে আমাদের শিক্ষার্থীদের বা যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করে মাদক বা অন্যান্য যে সামাজিক অনাচার আছে, সামাজিক ব্যাধি আছে, এগুলো থেকে দূরে রাখা। আমরা এখানে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে দেবেন্দ্র কলেজের 2টি দল এবং ব্যবস্থাপনা বিভাগ এর অত্যন্ত সুন্দর খেলা আমরা উপভোগ করলাম। এখানে আমাদের দেখলাম যে খেলাধুলার মাধ্যমে একটা টিম স্পিরিট তৈরি হয়। এই টিম স্পিরিটটা পড়াশোনা এবং অন্যান্য কাজে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, টিম স্পিরিট এগুলো থাকলে একজন মানুষ তার জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। আমি আশা করব আমাদের এই যে বার্তা, মাদকের পরিবর্তে খেলাধুলা করা, অন্যান্য অনাচারের পরিবর্তে খেলাধুলা করা, এই যে আমাদের বার্তা, এটা আপনারা এখানে যারা উপস্থিত আছেন কিন্তু তার একটা বৈশিষ্ট্য থাকে যে খেলাধুলা যখন করে তখন তার মন ফোকাস থাকে। যে ফুটবল যারা জয়ী হতে পারেননি আজকে তাদেরকেও শুভেচ্ছা জানাই, কারণ এটা একটা প্রীতি ম্যাচ। এই ম্যাচের ফলে একটু গুছিয়ে নিয়ে তারপরে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো, কারণ এই বিষয়গুলো আসলে আপনাদের কল্যাণেই করা হচ্ছে, যাতে একজন ছাত্র তার জীবনকে সুন্দরভাবে গঠন করে। আমি আপনাদের সকলের কল্যাণ এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমরা সকল প্লেয়ারদের আমি মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি। দলের প্লেয়ারদের মাঝে মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে তাদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়। এবং পরবর্তীতে আমি বিজয়ী চ্যাম্পিয়ন দলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সহিত
দুইটি দলই আমাদের খেলা উপহার দিয়েছেন। অত্যন্ত শৈল্পিক ফুটবল আমাদের মাঝে তারা উপহার দিয়েছেন। মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ 2024-এর পুরস্কার বিতরণী পর্ব চলছে। এর মধ্যে রানার্স আপ দলের মেডেল নেওয়া শেষ। আমি চ্যাম্পিয়ন দলের প্লেয়ারদেরকে মেডেল গ্রহণের জন্য অনুরোধ করছি। আপনারা স্টেজের সামনে এসে একে একে সুশৃঙ্খলভাবে মেডেল পরিধান করবেন। আমরা দেখতে পাচ্ছি শুরুতেই পরিধান শুরু করলেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, সাথে আছেন মাননীয় এসপি মহোদয়, সাথে আছেন আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয়, সাথে আমাদের সিভিল সার্জন মহোদয়। আমরা দেখতে পাচ্ছি একে একে মেডেল প্রদান করছেন। আমাদের পুরস্কার বিতরণী পর্ব চলছে। মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ 2024-এর পুরস্কার বিতরণী পর্ব আমরা আমাদের ফুটবল কমিটির পক্ষ থেকে, এখনই নির্বাচক কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে জানতে পেরেছি উক্ত খেলায় সেরা প্লেয়ার হিসেবে নির্ধারণ করা হয়েছে নারায়ণকে। সেরা প্লেয়ারকে হিসেবে নির্ধারণ করেছে নারায়ণকে। পরপর দ্বিতীয়বারের মতো সেরা প্লেয়ার হিসেবে পুরস্কার গ্রহণ করবেন নারায়ণকে সেরা প্লেয়ারের পুরস্কার গ্রহণ করছেন নারায়ণ। আর আমাদের উক্ত ম্যাচ যারা দক্ষভাবে পরিচালনা করছেন সেই সকল রেফারি মহোদয়দের আমি মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের দক্ষ ম্যাচ পরিচালকদের আমি সামনে এসে মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি। মেডেল পরিয়ে দিচ্ছেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়। তারা অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ম্যাচ পরিচালনা করেছেন। তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি রানার্স আপ দলের প্লেয়ারদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। আপনাদের মাঝে রানার্স আপ ট্রফি তুলে ধরবেন আমাদের অতিথিবৃন্দ। তো আপনারা এসে রানার্স আপ ট্রফি গ্রহণ করুন। আমরা দেখতে পাচ্ছি রানার্স আপ দলের অধিনায়ক ইতিমধ্যে আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। আমি চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেনকে তাদের প্লেয়ারকে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আমাদের অতিথিদের কাছ থেকে সুন্দরভাবে পুরস্কার গ্রহণ করছেন। অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতার সহিত আমি তাদেরকে সুন্দরভাবে খেলা পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। এর মধ্যে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের মাননীয় সিভিল সার্জন মহোদয়কে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়। আমরা দেখতে পাচ্ছি ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়। উক্ত খেলার প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। মাননীয় প্রধান অতিথি, মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, মাদক দ্রব্য কর্মকর্তা সহ ছাত্র ছাত্রী ভাই বোন এবং আশেপাশের সমস্ত গণ্যমান্য সুবিধাদের আমি ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে খেলা দেখার জন্য। সেই সাথে দুই দল বাংলা বিভাগ প্লাস ম্যানেজমেন্ট বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি। এরা খুব সুন্দর খেলা উপহার দিয়েছে। বাংলা বিভাগ প্রতিবারই সুন্দর খেলে, কিন্তু তাদের ফিনিশার নাই। আমার মনে হয়
যদি তারা ফিনিশার হয় তারা অবশ্যই তারা জিতবে। আমার এইদিকে বাংলা বিভাগের স্যাররা খেয়াল রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, আর বিশেষ করে প্রধান অতিথি সহ পুলিশ সুপার এবং সিভিল সার্জন শত ব্যস্ততার মাঝেও আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আজকের এই খেলার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। এই যে কামটা সেরে দিল হচ্ছে সবার।